নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আমি কোথায় থাকি। আমি যেখানে থাকি সেটি একটি বিরাট জঙ্গলের মতো এরিয়া। এই যে দেখছেন একটা বড় মেহগিনি গাছ, এই গাছটির গোড়াতেই আমি থাকি। আর এই যে হলুদ একটা বাড়ি দেখছেন, ঠিক অনেকটা আগেকার দিনের রাজার বাড়ির মতো, ভূতের বাড়ির মতো, এই ওপরেই আমি থাকি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের ছোট্ট একটা বাড়ি, ওখানে একটা রুম, একটা বারান্দা আছে, ওখানেই আমি রান্না করি। আর এদিকটায় দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি, এই সাইডে কুঁয়োতলার দুই ধারে দুটো পেয়ারা গাছ আছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। তো এদিকে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ। আমাদের বাগানে অনেক আম গাছ, আরও 2-4টে আম গাছ আমাদের মারা গেছে। এই যে পুরো বাগানটা আমি কভার আপ করার চেষ্টা করছি। এদিকে আস্তে আস্তে আসবেন, দেখতে পাবেন এখানে একটা বড় ওয়ে টিভি আছে। আর ওই যে ওইটা ফলসা গাছ। আর এই দূরে সব থেকে যে লম্বা গাছটি দেখতে পাচ্ছেন আমাদের গেটের ঠিক ডান পাশেই, সেটি হলো একটি দেবদারু গাছ। আর এটা একটা ফলসা গাছ। ফলসা গাছের সামনের দিকে আপনি বাগানটা আরেকবার দেখাচ্ছি, আপনি এদিকটা বুঝতে পারবেন। এটা ওয়ে ঢিবি, আর ঠিক তার পাশেই আমাদের নারকেল গাছ, আম গাছ, সবেদা গাছ সব দেখা যাচ্ছে। আর এই দেখুন এই দিকটাতে বাড়িটা আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি। বাড়ির সামনেও একটা পেয়ারা গাছ, গাছটা আমরা প্রায় কেটে দিই কারণ হনুমানে খুব দাপাদাপি করে। আর এই বাড়িটাকে অনেকে ভুতুড়ে বাড়ি বলে কেউ এসে রাত্রে ভয়ে থাকতে চায় না, অনেকে ভয়ও পায়, কিন্তু জানি না কেন আমার কোনো রকম ভয় লাগে না। আর চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আপনারা অবশ্যই জানাবেন যে এই জায়গাটি আপনাদের কেমন লাগলো। আর এদিকে আমাদের পাশের বাগানেও শুধু গাছ আর গাছ। ধন্যবাদ।